আজকে আমি একটা মাত্র সিদ্ধ আলু দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করব। এই স্ন্যাক্সটা তোমরা কোনোদিন খেয়েছো কিনা জানি না। এই স্ন্যাক্সটা কীভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে এখানে আমি আলু নিয়ে নিয়েছি, একটা আলুকে সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে একটু আমি এভাবে গলিয়ে নেবো। আগে প্রথমেই আলুটাকে গলিয়ে নিয়েছি, গলিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যারারুট দিয়ে দেবো। এখানে 3 চামচ অ্যারারুট দিয়েছি। 3 চামচ অ্যারারুট দিয়েছি, 3 চামচ এর মধ্যে ময়দাও দিয়ে দেবো। অল্প একটু লবণ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, অল্প করে কটা গোটা জিরে দিয়ে দেবো এর মধ্যে। আর দেবো একটু চাট মশলা, তোমরা নুডলসের মশলাও দিতে পারো। এর মধ্যে গরম মশলা দেবো, একটু হলুদের গুঁড়ো দেবো। এবার আমি সব কিছু দিয়ে এগুলো মেখে নেব। প্রথমে আগে জল দেবো না, আগে মেখে দেখবো, তারপরে জল দেবো। এবার আমি অল্প একটু জল দেবো এর মধ্যে। জল দিয়ে একটা ডো মেখে নেবো। শক্ত ডো মাখবো, যেন নরম না হয় সেভাবে কিন্তু খেয়াল রাখতে হবে একদমই ভালো করে, যেন নরম না হয়। শক্ত করে দেখো মেখে নিয়েছি, শক্ত করে মেখে নেওয়া হয়ে গেছে। এটা রেস্টে দেওয়ার কোনো দরকার নেই। একটু তেল মাখিয়ে নিয়েছি, তেল মাখিয়ে নিয়ে এখানে অল্প একটু অংশ আমি হাতের মধ্যে নিয়ে নেবো, নিয়ে এভাবে গোল করে নেবো। এইভাবে করে গোল করে নেবো সবগুলোকে। কিন্তু আমি সবগুলোকেই দেখো তৈরি হয়ে গেছে। এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। রেখে দিয়ে দেখো আমি গ্যাসে একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এখন গরম হয়েও গেছে। এবারে এগুলোকে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। তেলটা ভালো করে একটু গরম করে নেবো, হালকা একটু, বেশি যেন বেশি গরম না পুড়ে না যায় সেভাবে গরম করলে হবে না। হালকা একটু গরম হয়ে গেলেই দিয়ে দেবো। এবার দেখো উল্টি পাল্টি দিতে হবে ভালোভাবে, কিন্তু উল্টি পাল্টি দু পিঠই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। উল্টি পাল্টি ভালো করে দু পিঠ ভেজে নিয়ে টাইম নিয়ে ভাজতে হবে, যেন সুন্দর করে ভেতর থেকে একটা ভাজা হয়ে আসে। দেখো আর কত ছোট ছোট করেছিলাম, কত বড় বড় হয়ে গেছে ভাজাতে। এত সুন্দর একটা স্ন্যাক্স তোমরা বাড়িতে না তৈরি করে খেলে বুঝতে পারবে না যে স্ন্যাক্সটা এতটাই সুন্দর। দেখো দু পিঠি কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। ঘুরিয়ে ঘাড়িয়ে উল্টি পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার তোমরা কিন্তু কালারটা দেখলে বুঝতে পারছো যে কত সুন্দর একটা কালার এসছে। এবার আমি একটা ঝাঁঝরি হাতে মধ্যে তুলে নেবো। তুলে তেলটাকে কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর এই তোলার সময় কিন্তু গ্যাসটাকে কিন্তু বাড়িয়ে দিতে হবে। নামানোর আগে একটু বাড়িয়ে দিয়েছিলাম গ্যাসটা, তার জন্য বাড়িয়েই তুলতে হবে, না তো এটার মধ্যে অনেকটা তেল সোপ করে নেবে। আর যদি তুলে ফেলা হয় তাহলে কিন্তু তেলটা সোপ করবে না অতটা। এবার নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমি একই রকম করে ভেজে সব কমপ্লিট করে নেবো। ওগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। তোমরাও কিন্তু এইভাবে একদিন একটা মাত্র সিদ্ধ আলু দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করে নেবে। তৈরি করে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থেকে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।